আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। আজকে বাংলা ভারতবর্ষের 1 নম্বরে পৌঁছে গেছে এমএসএমইতে, ক্ষুদ্র শিল্পে। এর জন্য আমি ইন্ডাস্ট্রিগুলোকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার কর্মীদের। মনে রাখবেন, পলিটেকনিক, আইটিআই বাংলায় 500টা আছে, সেখান থেকে ট্রেনিং নেবেন, স্কিল ট্রেনিং, পড়াশুনোর সুযোগ, ট্রেনিংয়ের সুযোগ, সব সুযোগ আছে, সব সুযোগ আছে। এবং আমি তো বলবো 2-3 লক্ষ অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে ইমিডিয়েট, যদি ওবিসি রিজার্ভেশনটা ক্লিয়ার হয়ে যায়। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে, ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা, বিস্কুট, ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসতলক্ষ্মী, কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই, যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। মনে রাখবেন, অনেকে বলে চাকরি হয় না, দেখবেন কি করে? একটা সমুদ্রের মধ্যে যদি আপনি 1 মুঠো নুন ফেলেন, তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন? চাকরি হলেও মনে রাখবেন, যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে, অন্যরা অতটা জানতে পারে না। মানুষ তো মহাসমুদ্র, কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। পড়াশুনো করুন, যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন। কি সবুজ সাথী, সবুজ হয়ে এগোতে হবে তো। এভারগ্রিন, এভারগ্রিন এগিয়ে তো হবে। সবুজ কোনো বাধা মানে না, সবুজ কোনো অন্যায় মানে না। সবুজ চলে এগিয়ে, সবুজের রথ থামিও না, সবুজকে এগিয়ে দাও, সবুজ বাঁচাও, প্রাণ বাঁচাও। আমি সবাইকে বলবো, সবাই বেঁচে থাকুন যার যার মতো, সবাইকে, কেউ যেন আমরা দাঙ্গা না করি। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফের সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন, বিএসএফের সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো, মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজবিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। কোনো সমাজবিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, এটা মাথায় রাখবেন। তাহলে সেটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয়। এবার আমি যদি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি, নেতাজি সুভাষচন্দ্র বোস কি স্লোগান দিয়েছিলেন? বলতে পারো? বলতে পারো? নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান কি? জয় হিন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার। বলতে পারো? বলতে পারো? ভারতবর্ষের ন্যাশনাল সং কি? বন্দে মাতরম। লিখেছিল বাংলা থেকে। নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ বাংলা থেকে। জনগণ মন অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে, জাতীয় সঙ্গীত, ন্যাশনাল আনথেম বলা হয় ওটাকে, আর বন্দে মাতরমকে ন্যাশনাল সং বলা হয়। আর যারা দাঙ্গা লাগায় আমি তাদের সমর্থন করি না। আমি মনে করি মানুষ মানুষকে ঘৃণা করে না, ভালোবাসে। রামকৃষ্ণ পড়ো, স্বামী বিবেকানন্দ পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, নেতাজি পড়ো, নজরুল পড়ো,
গান্ধীজি পড়ো, আম্বেদকর পড়ো, বিরসা মুন্ডা পড়ো, মৌলানা আবুল কালাম আজাদ পড়ো, ভগৎ সিং পড়ো।